আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে দূর ও কাছ থেকে যে যেখান থেকে আজকের ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। তো সরাসরি পুরোপুরি কথার মধ্যে চলে যাচ্ছি। অনেকে সোশ্যাল মিডিয়াতে আমাকে কমেন্ট করে জানাচ্ছেন, কমেন্ট করতেছেন বা হোয়াটসঅ্যাপে নক করতেছেন যে ভাই, মালয়েশিয়াতে কবে নাগাদ আবার সব সেক্টরে কলিং ভিসা ওপেন হবে। এই বিষয়ে কিন্তু আমি আগেও অনেক ভিডিও দিয়েছিলাম, তথ্য দিয়েছিলাম আপনাদেরকে। সাথে 18,000 কর্মী যারা মালয়েশিয়াতে আসার কথা ছিল মার্চ অথবা এপ্রিলে, অলরেডি মার্চ মাস শেষ প্রান্তে। এই বিষয়ে নতুন কোনো আপডেট তথ্য আছে কিনা, তো যারা জানতে চাচ্ছেন আজকে আপনাদের সেই কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরগুলো এবং এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই সাথে থাকবেন। তো চলুন সর্বপ্রথম আমরা যে 18,000 যে কর্মী মালয়েশিয়াতে মার্চ এপ্রিলে আসার কথা ছিল তাদের বিষয়ে কি মন্ত্রণালয় থেকে নতুন কি আপডেট তথ্য এসেছে। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা, 18,000 কর্মী বিগত বিগত কলিং যখন চালু হয়েছিল মালয়েশিয়াতে, তখন কিন্তু বিভিন্ন রকম সমস্যা বা জটিলতার কারণে তারা কিন্তু আসতে পারে নাই। সর্বশেষ তারা কিন্তু কয়েকবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে বিভিন্ন জায়গায় বাংলাদেশে আন্দোলন করে সর্বশেষ যে আপডেটটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে তাদেরকে মার্চ অথবা এপ্রিল নাগাদ এই কর্মীগুলো মালয়েশিয়াতে পাঠানো হবে। কিন্তু অলরেডি মার্চ মাসের শেষ প্রান্তে চলে আসছে, এখনো কিন্তু এই কর্মী কেউই আসতে পারে নাই। এর মধ্যে আবার কিছু কাটসাট হয়েছে, সেটা হচ্ছে যে 18,000 যে কর্মী ছিল সেখান থেকে অনেক কিছু কাটসাট করে এখন সর্বশেষ সর্বসাকুল্যে যে সংখ্যাটা আমাদের মাঝে এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে 8,000 সামথিং, একটু বেশি। তো এই 8,000 শ্রমিক এখন কবে মালয়েশিয়া নাগাদ আসবে এই বিষয়ে সেই যে পুরনো যে আপডেটটা ছিল যে মার্চ এপ্রিল এই পর্যন্তই অবস্থানে আছে। এখন এরপরে আর কোনো অগ্রগতি আমরা এখনো দেখতে পাই নাই। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা, কবে নাগাদ সেই 18,000 কর্মী, সেই 8,000 বা 18,000 কর্মী মালয়েশিয়াতে আসবে? এর মধ্যে আপনারা জানেন যে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, সেটা হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা মালয়েশিয়াতে আসার একটা তারিখ ছিল, সম্ভবত একটা তারিখ ছিল, সেটা কিন্তু আবার পিছিয়ে গেছে। তো আমরা মনে করি এবং আশা করি যদি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এপ্রিল মাসে, যেটা আসার কথা ছিল এই মার্চ মাসে, কিন্তু যে কোনো একটা কারণবশত উনি আসে নাই, সেই সম্ভাব্য ডেটটা কিন্তু এপ্রিল মাসের 25 নাগাদ আসবে, এপ্রিল মাসের আসবে। দেখুন তখন আসলে যদি এই 18,000 কর্মী বা 8,000 কর্মী যে ব্যাপারে কোনো যদি সিদ্ধান্ত হয়, হয়তো তখন আমরা পূর্ণাঙ্গ আপডেট জানতে পারবো। এবার কথা বলতেছি যে অনেকে যে কমেন্ট জানতে চেয়েছেন আমার কাছে যে মালয়েশিয়াতে ভাই কবে সব সেক্টরে কলিং ভিসা চালু হবে। যে ভাই, আমরা এই বিষয়ে কিন্তু আমরা অলরেডি আমাদের চ্যানেলে একটা ভিডিও, একটা কি দুইটা ভিডিও আছে আপনারা জানেন। তারপর আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করি যে আমরা বলেছিলাম যে তখন আমরা কিন্তু বলেছিলাম যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মালয়েশিয়াতে সফর করবে, এই বিষয়টা ছিল আমাদের। তো সেটা যখন পিছিয়ে গিয়েছে, এখন আসলে আপাতত এখন এই বিষয়ে কোনো কথা বলতে পারতেছি না। যদি এপ্রিল মাসে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আবার মালয়েশিয়াতে আসার পরে হয়তো আমরা আপনাদেরকে পূর্ণাঙ্গ জানাতে পারবো বা পূর্ণাঙ্গ এই বিষয়ে আপডেট তথ্য আসবে যে কবে নাগাদ কোন সিস্টেমে কোন প্রক্রিয়ায় যে মালয়েশিয়াতে আবারও সকল সেক্টরে কলিং কলিং ভিসা ওপেন হবে। তো এই পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে এবং ধৈর্য ধরতে হবে। তবে এতটুকু আপনাদেরকে আমি কনফার্ম করতে পারি যে যদি বাংলাদেশ থেকে মাননীয় প্রবাসী কল্যাণ উপদেষ্টা মালয়েশিয়াতে আসে এবং দ্বিপাক্ষিক যে আলোচনাগুলো এবং ভিসা সংক্রান্ত জটিলতা যে সমস্যাগুলো আছে এই বিষয়ে আলোচনা হবে, অবশ্যই যে কোনো একটা ফলপ্রসূ হবে। হয়তো অবৈধদেরকে বৈধ দেওয়ার সুযোগ, হয়তো কলিং, তবে আমরা বেশিরভাগই দেখতে পাচ্ছি যে কলিং এর দিকটাই হয়তো একটু ঝোঁক বেশি। হয়তো সব সেক্টরে আবারও মালয়েশিয়াতে বাজার ওপেন হওয়ার সম্ভাবনা আছে। তো এই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আবারও নতুন কোনো আপডেট তথ্য নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। এই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।